দেখ না, একটা আলো নিয়ে আয় তাড়াতাড়ি করে। কেন, কি হয়েছে, কি ব্যাপার? দেখো না, একটা লোক পিছু পিছু বাড়ির ভিতর ঢুকলো মনে হলো। এই ভগবান থাকতে কার এত বড় ক্ষমতা যে বাড়ির ভিতরে থাকে? তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না খোকা বাবু, আমি অনেক ছুটে দেখে আছি। চন্দ্রা, হ্যাঁ তোমার ফিরতে আজ এত দেরি হলো যে? না মানে সামনে পরীক্ষা কিনা, তাই মেয়েটাকে একটু বেশিক্ষণ ধরে পড়াচ্ছিলাম। তো আজ তো রবিবার, রবিবারও তোমাকে পড়াতে হয় নাকি? ও মা, পড়াতে হবে না? আরে বাবা, সামনে পরীক্ষা তো। এই জানো গিন্নিমা আমাকে কি বলেছে? গিন্নিমা আমাকে বলেছে যদি মেয়েটা ভালোভাবে পরীক্ষায় পাস করতে পারে তাহলে আমাকে 5 টাকা মাইনে বাড়িয়ে দেবে। হ্যাঁ বাড়াবে চন্দ্রা, কিন্তু এদিকে তো আজও তুমি কিছু করতে না পারলে না। চন্দ্রা, কত বন্ধু বান্ধবদের কাছে আমি গেলাম, আমাকে কেউ সাহায্য করলে না। এমনই হয় গো, এমনই হয়। দুঃখের সময় কেউ কাউকে দেখতে চায় 6 না। মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে, মুদিখানায় অনেকগুলো টাকা ঋণ, খোকার দুধ। চন্দ্রা, এই পরিস্থিতিতে আমি যে কি করব আমি কিছুতে ভেবে পাচ্ছি না। তুমি আমি ভগবান না হয় না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরবো, কিন্তু কচি খোকা। ওগো, এত ভাবছো কেন তুমি? দুঃখের সময় কেউ না থাকলেও ওই যে ভগবান, ওই ভগবান তো কিন্তু আমাদের বাবা, জন্মদাতা বাবার অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না। তার অভিশাপের আগুনে আমাকে যে পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে হবে। তার অভিশাপে আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি পুড়ে ছাই হয়ে যাবে। চন্দ্রা, আর সবই কিছু হয়েছে আমারই জন্যে। আমি স্বপ্নেও যা কল্পনা করতে পারিনি সেই দেবতার মতো স্বামী আমি পেয়েছি, কিন্তু কিন্তু তোমার জীবনে এনে দিয়েছি আমি দারিদ্র্যের জ্বালা। সে আমি জানি চন্দ্রা, সে আমি জানি। যে মুহূর্তে আমি তোমার বড়মাল্য গলায় পড়েছিলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম এই মালা আমার গলায় ফাঁস হয়ে লাগবে। চন্দ্রা, দুঃখ আমার সেজন্যে নয়, দুঃখ আমার শুধু এই, আমার জন্মদাতা বাবা শুধু আমার বাহিরটাই দেখলেন, আমার ভেতরটা অনুভব করলেন না। না দিদিমণি, কাউকে তো দেখলাম না, তুমি বোধহয় ভুল দেখেছো। আমি ভুল দেখেছি? তা হতেও পারে। আচ্ছা আচ্ছা, চলো ভিতর বাড়িতে চলো, গিয়ে হাতে মুখে একটু জল দেবে। ভেবে আর কি হবে বলো, যা হবার তা তো হবেই। চন্দ্রা, ভগবান, দেখো কে যেন ডাকছে। হ্যাঁ তাই তো, কার একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কে যেন এলো। আচ্ছা আমি দেখে আসছি, তোমরা কিছু ভেবো না, আমি এক্ষুনি দেখে আসছি। চন্দ্রা, হ্যাঁ? তো বাড়িওয়ালা এসেছে টাকার তাগিদে। কেন, আজ কি আসবার কথা ছিল? হ্যাঁ বলেছিলাম আজ কিছু টাকা আমি তাকে দেব। তাহলে কি হবে? ওই বেচারা আজও ফিরে যাবে? উপায় কি চন্দ্রা, উপায় কি? মাত্র 50টি টাকার জন্য আমি আমার এক বন্ধুর কাছে হাত পেতেছিলাম, মাত্র 50 টাকা। সে কি বললে জানো? কি? বললে এইসব ভিখারিদের জ্বালায় রাস্তায় বেরোবার উপায় নেই। না গো দিদিমণি, এগুলো এসব তুই কোথা থেকে নিয়ে এলি? ওই যে কে ডাকলো না, বাইরে গিয়ে দেখি এই ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছে। আমাকে দেখে বললে যাও এগুলো ভেতরে নিয়ে যাও। আমি বললাম কে পাঠিয়েছে? আমাকে ধমক দিয়ে বললে যাও ভেতরে নিয়ে যাও। সে কি তারপর? তারপর আর কি, আমি ভেতরে নিয়ে এলাম। তাই তো। আচ্ছা তা না হয় হলো, এটা বলছিলাম ওই লোকটা কেমন দেখতে? আর দূর অন্ধকারে চাই, দেখতে পেয়েছি না। তা তুই জিজ্ঞাসা করলি না কি নাম, কোথায় বাড়ি? আরে দাঁড়ালো নাকি, এগুলো আমার কাছে দিয়ে হন হন করে হেঁটে চলে গেল। চন্দ্রা, আমাদের খোঁজ খবর পেয়ে দেওয়ান কাকা আসেননি তো? আরে না না, দেওয়ানজি হলে আমি তাকে সঙ্গে করে নিয়ে আসতাম না। তবে তবে কে পাঠালে? তাই তো, আমিও না কিছুই বুঝতে পারছি না। ভগবান, দেখ তো কি কি পাঠিয়েছে। আচ্ছা আমি দেখছি, আমি দেখছি। কি পাঠিয়েছে? ডাল আর দুখানা শাড়ি। ও ও ও ও বৌরানী, এই দেখো তার সঙ্গে আবার 1 বোতল দুধ। ডাল, দুখানা শাড়ি, 1 বোতল দুধ। হ্যাঁ। চন্দ্রা, আশ্চর্য। আচ্ছা কি
কে এলো বলো তো? আচ্ছা আচ্ছা, আমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি? না না, আমরা তো এখানে 2 বছর ধরে আছি। কই, তারা তো আগে কোনোদিন কোনো কিছুই পাঠায়নি। বলি ও মশাই, এ বাড়িতে আছেন নাকি? এই কি ব্যাপার? সে কারো সারা শব্দ পাচ্ছি না। বলি ও, বলি ও। এই যে একেবারে ত্রিমূর্তি যে। তা মশাই, বেশ তো 3জন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন, এত ডাকছি সাড়া দিচ্ছেন না যে। আমি মানে দেখুন, আমাকে আর কয়টা দিন সময় দিতে হবে। ও বলেন কি? 6টি মাস কেটে গেল, একটি পয়সাও আপনি উপরহস্ত করলেন না। আরো সময়? বলি আমার কি জমিদারি আছে যে বিনে পয়সায় ঘর ভাড়া দিয়ে? না না, আমি কি আপনাকে তাই বলেছি? ভাড়া আমি আপনাকে নিশ্চয়ই দেব, তবে উপস্থিত। দিতে পারছেন না, এই তো। না মশাই, 6 মাস খাতির করেছি, আর নয়। আপনি ভদ্রলোকের ছেলে, মান সম্মানের ভয় যদি থাকে। দেখুন, আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি। থাক থাক, তোমাকে আর হাত জোড় করতে হবে আমি না। আমি আপনার একটি পয়সাও মারবো না, শুধু দয়া করে আমাকে এই মাসটা সময় দিন। বড় কষ্টের মধ্যে পড়েছি। সত্যি কথা বলতে কি, ওই একমাত্র কচি ছেলেটার মুখে এক ফোঁটা দুধও তুলে দিতে পারছি না। সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। গোপনে গোপনে ঝুড়ি ভর্তি মাল আসছে, নতুন কাপড়, সাবান, তেল, আর না না, মানে দেখুন কর্তামশাই, ওগুলো যে কে কোথা থেকে পাঠালে আমি ঠিক বুঝতে পারছি না। তা পারবেন কি করে? আপনি বাইজি পড়ায় বাস করছেন, ঘরে আপনার সমস্ত বউ। এই বয়সে তো আপনার দৃষ্টিশক্তি খারাপ হবার কি কথা। বলছেন আপনি? না না না, না, বেশি কি আর বলবো। তবে ইচ্ছে করলে একদিনের মধ্যেই তুমি কিন্তু আমার টাকা কটা দিয়ে দিতে পারো। এটাই কাজকাল ভালোভাবেই হচ্ছে। কর্তামশাই! তা ভালো, তা ভালো। উপরে উপরে শুকনো দেখলে কি হবে? ভেতরে 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 একেবারে রসের ফল। কর্তামশাই! বালক কি রোজ বিকেলে বেরিয়ে যাচ্ছেন, ফিরছেন সেই রাতের বেলায়। বলি গোপন অভিশাপটা তো বেশ ভালোভাবেই চলছে। শয়তান! আর নোংরা কথা বলবি, আজ আমি তোকে গলা টিপে শেষ করে ফেলবো। আর বলবি, সরে যাও! ওগো, আমি সবে শুনতে পেয়েছি। তুমি মানুষ, তুমি মানুষের মতো মানুষ। তোমার গায়ে কোনো আঘাত লাগবে না গো, কোনো কিন্তু আঘাত তুমি জানো না চন্দ্রা, তোমার সম্বন্ধে ওই শয়তানটা কলঙ্কের কালি আমি তো আগেই মেখেছি। আর আর কত লাগবে তুমি বলো? আর কত লাগবে? শরীরের আবার এত তেজ কিসের? দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছি, ছেলে বউকে নিয়ে মাথা গুজে পড়ে আছো, আবার সব নবাবী মেজাজ দেখাচ্ছ। আপনি আপনি দয়া করে এখান থেকে চলে যান, আর এখানে আপনি দাঁড়াবেন না। জানো বলি কিসের ভয়ে? সত্যি কথা বলতে এই বিপদ ভঞ্জন কোনোদিনও ভয় পারে না। আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি এখান থেকে যান। টাকা ফেলো, আমার 6 মাসের ঘর ভাড়া আমাকে মিটিয়ে দাও। আমি বাপের সুপুত্র হয়ে চলে যাচ্ছি। দেব না আমি আপনার একটি টাকাও। বললে আমি আমার টাকা পাবো না। যান, আপনি আমার নামে মামলা করে আপনার ঘর ভাড়ার টাকা আদায় করে নেবেন। তাহলে তোমাকে কিন্তু এখনই ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। যাব না। চুপ করো, ওগো তুমি চুপ করো। লোকজন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে কি দাও। বললেন? না, এত বড় একটা জনমরদ হয়ে ছেলে বউকে খেতে দিতে পারো না। আরে নবাবী মেজাজ দেখাচ্ছ। বিপদ ভঞ্জন বাবু। বাজারে মোড় বইতে পারো না। চন্দ্র! রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে পারো না। যদি না করো তবে গলায় দড়ি দিয়ে মরো। তাই বলে স্ত্রী রোজগারের টাকা একে আরে নবাবী মেজাজ দেখিও না। চন্দ্র, একটা
একটা ভারী হাতুড়ি নিয়ে এসো, সেটা দিয়ে আমার মাথায় সজরে আঘাত করো, আমি অজ্ঞান হয়ে যাই। আমি যে সজ্ঞানের সইতে পারছি না। নইলে নইলে তুমি একটা ধারালো ছুরি নিয়ে এসো, সেই ছুরিটা দিয়ে আমার শরীর কেটে আমার সমস্ত রক্ত ঝরিয়ে দাও চন্দ্রা। চুপ করো, চুপ করো তুমি, চুপ করো। রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে আজ আজ মাত্র কয়টা টাকার জন্য ওই শয়তানের কাছে চরম অপমানিত হলো। আমার সামনে তোমার নারীত্ব নিয়ে ওই শয়তানটা ব্যঙ্গ করে গেল, অথচ আমি তোমার স্বামী, আমি অসহায় দুর্বলের মতো সেই বিদ্রুপের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করলাম। চন্দ্রা, এই চন্দ্রা, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো, আমি কি সত্যি মানুষ? আমি কি সত্যি কনকপুরের রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে শঙ্কর নারায়ণ, নাকি শঙ্কর নারায়ণের মরা দেহের কঙ্কাল? হ্যাঁ, তুমি মানুষ। ওগো, ওগো, তুমি মানুষের মতো মানুষ। তাই যদি তুমি মনে করো তবে এক্ষুনি চলে এসো আমার সঙ্গে কোথায়? ওই গাছতলায় পথে। না 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 না, এই রাত্রে আমার অতটুকু খোকাকে নিয়ে আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে তুমি শয়তানের গৃহ ছেড়ে আমার সঙ্গে পথে ওই গাছতলায় গিয়ে দাঁড়াবে। আর তা যদি তুমি না করো, আমি শপথ করছি কাল সকালে উঠে তুমি তোমার স্বামীর মরা মুখ দেখবে। তুমি কি করলে? তুমি কি করলে? মুখ দিয়ে কথা কেন কেন? দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি শিগগির এসো, শিগগির এসো দিদিমণি। কেন, কি হয়েছে? আমার দাদু ভাই কেমন করছে দিদিমণি, কেমন? সে কি? কি বলছিস? কর, চল চল তো দেখি। কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো। ভাঙনের কোলে দাঁড়িয়ে তুমি ওই নদীর ঢেউকে ভয় করছো? না 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 না, ভয় কি? আমার খোকার ভাগ্যে যা হয়ে যাক, আমার খোকার ভাগ্যে যা হয়ে যাক, ওকে বুকে নিয়ে আমি আধারের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। দেখে দুঃখের রাত্রি শেষে আমি আবার কোথায় গিয়ে আশ্রয় পাই? আমি আবার কোথায় গিয়ে আশ্রয়? তাড়াতাড়ি এসো খোকা বাবু, এখানে দাঁড়িয়ে থেকো না, আমার দাদু ভাইকে হয়তো হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। ভগবান, হে ভগবান, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার জীবনের বিনিময় হলে আমার দাদু ভাইকে তুমি ভালো করে দাও ভগবান, আমার দাদু ভাইকে তুমি ভালো করে দাও। ভগবান, ভগবান, তোমার আঘাত যতই কঠিন হোক, আমাকে আমাকে তুমি তা সইবার শক্তি দাও। মৃত্যুর দিন পর্যন্ত আমি আমি তোমার করুণার ধারে প্রান্তে ভিক্ষার অঞ্জলি দিতে হাত পেতে দাঁড়াবো। ইচ্ছে হয় আমার আমার সেই ভিক্ষার ঝুলি তুমি পূর্ণ করে দিও, আর না হয় আমাকে আমাকে তুমি দুঃখের আঘাতে আঘাতে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিও, নিশ্চিহ্ন করে দিও। না না, এক্ষুনি এক্ষুনি আমার খোকাকে নিয়ে ওই গাছতলায় আশ্রয় নিতে হবে। কিন্তু গাছতলায় আশ্রয় নিয়ে আমার খোকাকে আমি কি
খাইয়ে বাঁচিয়ে রাখবো, কেউ তো আমাকে এতটুকু সাহায্য করলে না। না না, আমি 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 লোকের দুয়ারে গিয়ে কাজ চাইবো, আমি কাজ করব, কাজ না পাই আমি মুটেগিরি করব, তাও যদি না পাই আমি হাত পেতে মানুষের কাছে ভিক্ষা চাইবো, একমাত্র ছেলেকে বাঁচিয়ে রাখতে। বাবা হবে রাস্তার ভিখারি, জন্মদাতা বাবার অভিশাপে আজ রাজার ছেলে পথের ভিখারি, পথের ভিখারি, পথের ভিখারি। কাঁদছে, হতভাগা ছেলেটা আমার ডুকরে ডুকরে কাঁদছে। কাঁদুক, আমি কি করব? কেন জোর করে বাড়িতে থাকতে পারলি না? আমার পা দোকানা জড়িয়ে ধরে কাঁদ, যত পারিস তুই কাঁদ। আমি বলে আমি কাঁদছি না রে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি রে, আমি ঠিক আছি। কি হয়েছে মানুষ? হয়নি কিছু, তবে হঠাৎ ছেলেটার কথা মনে পড়লো, আর দু চোখ দিয়ে হু হু করে জল গড়িয়ে এলো। খবরদার, আমার সামনে তার নাম উচ্চারণ করবে না। ভুলতে পারি না, বুঝেছো? ভুলতে পারি না। হাই রে, বুঝেছো? ওই ছেলেটার বুকখানা মনে পড়লে বুকটা আমার ফেটে যায়। যাক, তবু সহ্য করতে হবে। হাই রে হতভাগা, আমি না হয়তো সৎ মা, এই যে তোর বাবা, ওরে তোর বাপকে পর্যন্ত তুই ভুলে গেলি। মানুষই দেখবে রাজা বাহাদুরকে। এ কি, আপনি বাইরে এসেছেন? কেমন আছেন রাজ? ভালো আছি। ও দাদা, তুমি যেন খুব ব্যস্ত হইলে দাদা। আরে রাজ্যের কোনো খবর আছে নাকি? না মানে খবর মানে মানে না মানে কি হয়েছে রণদীপ? না মানে আগে না মানে আমি বলছিলাম মানে ওই ও দাদা, ইতস্ত করছো কেন? আমার বলেই ভালো না। কত বড় দায়িত্ব তোমার মাথার উপরে, তুমি বাবু কোনো খবর লুকিয়ে রেখো না। শেষ পর্যন্ত যে দান কিন্তু তোমাকেই দোষী করবে দাদা। বলো রণদীপ, যত বড় দুঃসংবাদ হোক আমি শুনবো, বলো। আগে খবর পেলাম কি খবর? শঙ্কর নাকি রাজা রথীন চৌধুরী রাজ্যে আশ্রয় নিয়েছে। যার জন্য সে আশীর্বাদের দিন অপমানিত আমার রাজ্য থেকে ফিরে গেল, আবার সে ছেলেকে রাজা আশ্রয় দিয়েছে। কেন নেবে না বলুন? কারণ এর মধ্যে স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ? হ্যাঁ স্বার্থ। শোনা যাচ্ছে রাজা রথীন চৌধুরী সাহায্যে শঙ্কর নাকি আমাদের রাজ্য আক্রমণ করবে। শুধু রাজ্য আক্রমণ করে ক্ষান্ত দেবে না, আপনার মাথা থেকে সে রাজ মুকুট ছিনিয়ে নেবে। রণদীপ, ও রাম 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 রাম। ও দাদা, সে কি কথা? সে কি কথা? হ্যাঁ, ওরে ছেলের এত বড় বুকের পাটা, হ্যাঁ, বাবার কাছ থেকে রাজ্য কেড়ে নেবে? বলো সে, আমি জেগে আছি তো, আমি স্বপ্ন দেখছি না তো। জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখো তো, সূর্যটাকে এখন আকাশে জল জল করে জ্বলছে, আকাশে ম্লান হয়ে মাটিতে খসে পড়েছে। রাজা বাহাদুর, আমার ছেলে যে কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস করেনি, আমার সেই ছেলে আজ। রণদীপ, আগে তুমি সত্যি বলছো তো? এ স্বপ্ন নয় তো? অতীতের সেই প্রবল প্রতাপ রাজা নরেন্দ্র নারায়ণ আগে আমি আজ আবার স্বপ্ন দেখছেন না তো? আপনার পরমাত্মীয় মিথ্যা বলে আমার লাভ কি বলুন? দেওয়ানজি কোথায়? আগে তিনি কাছারি বাড়িতে আছেন। আগে খবরটা জানিস? আগে জানিয়েছিলাম। খবরটা শুনে তিনি একটু হাসলেন মাত্র। হাসবে আইতে, তাতে হাসবে। ওরে রাজ্যটা ছিনিয়ে নিতে পারলে ওরই তো যত আনন্দ। আমার দীপককে তাড়িয়ে ওই রাজ্যটা দখল করতে চায়। তাছাড়া আরো খবর পেলাম। কি খবর পেলে? এই ষড়যন্ত্রের মধ্যে নাকি দেওয়ানজিও আছে। রণধীর, আগে বলুন। মানসী, হ্যাঁ? যাও এখান থেকে, যাও, তোমরা ভিতরে যাও, আমাকে একলা থাকতে দাও। চলে যাও বলছি, যাও এখান থেকে। এও কি সম্ভব? আমার চিরবিশ্বাসী দেওয়ান সে নাকি বেঈমান, সে নাকি বিশ্বাসঘাতক। আমার শঙ্কর না, আমার শঙ্কর হারায়নি, আমার শঙ্কর হারিয়ে যেতে পারে না। বেঈমান, সারা জগৎটাই কি এই দুটোর মতো বেঈমান হয়ে গেল? না, পথের কুকুরকে আমি বিশ্বাস করব, তবু এই দুটোকে আর না। আর